বর্ষা মৌসুমে কমবেশি সব রাস্তায় একটু কাদা পানি দেখা যায়। কিন্তু মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের দক্ষিণ পাড়ার পাকা রাস্তার প্রায় পৌনে ১ কিলোমিটার পানিতে ডুবে আছে। অতি সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় রাস্তা। বিপাকে স্কুল ছাত্রছাত্রী ও গ্রামবাসী। প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় এ রাস্তা দিয়ে চলাচল করা জয়পুর গ্রামের সাধারণ মানুষ। জয়পুর গ্রামের জিয়াউদ্দিন, রুহুল আমিন, মাহবুব হোসেন বলেন, হালকা বৃষ্টি হলেই প্রায় পৌনে ১ কিলোমিটার রাস্তায় পানি জমে থাকে। এ রাস্তার পাশে কোনো ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামবাসীকে। তাই অতি দ্রুত এই রাস্তা সংস্কার করে উঁচু করে পাশে ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি করেন এলাকাবাসী। এছাড়াও জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও কোহিনুর জানায়, হালকা বৃষ্টির পানিতে এ রাস্তাটি তলিয়ে যায়। আমরা যখন স্কুলে যাই তখন অনেকেই বা পিছলে পড়ে যায়, বই খাতা সহ আমাদের কাপড়চোপড় সব ভিজে যায়। এখানে একটি ড্রেন থাকলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের দাবি, অতি দ্রুত এ রাস্তাটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে ইউপি সদস্য রমজান আলী জানান, আমার জয়পুর গ্রামের দক্ষিণ পাড়ার পিচ রাস্তাটি হালকা বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় এ রাস্তা দিয়ে চলাচল করা জয়পুর গ্রামের সাধারণ মানুষ সহ প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আমি আমার যতটুকু সাধ্য চেষ্টা করছি। আমার ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সাথে এ বিষয়ে কথা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথেও কথা হয়েছে। আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত দরখাস্ত দিয়েছি। সেই সাথে আমাদের মেহেরপুরের এমপি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কাছেও জানিয়েছি। এলাকাবাসী সহ আমিও চাই এ রাস্তাটি দ্রুত সংস্কার করে উঁচু করা হোক এবং পাশে একটি ড্রেনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, বিষয়টি আমি অবগত আছি এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমার সহকারী কমিশনার ভূমি জায়গাটি পরিদর্শন করেছে। এর আগে যেখান দিয়ে পানি নিষ্কাশন হতো সেভাবেই পানি নিষ্কাশনের জন্য এলাকাবাসীকে নিদর্শন দেওয়া হয়েছে। এছাড়াও জনগণের স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।